সুখধারান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। অঙ্গনওয়াড়ি দিদিদের জন্য আজকে একটা খুশির খবর আমি শেয়ার করতে চলেছি। বহুদিন ধরে অঙ্গনওয়াড়ি দিদিরা যে জ্বালানি খরচা করেন অঙ্গনওয়াড়ি সেন্টারে খিচুড়ি, ডিমের ঝোল, ভাত রান্না করবার জন্য, সেই খরচার যে রেটটা অর্থাৎ জ্বালানির যে রেটটা সেইটাই বাড়তে চলেছে বহুদিন পরে, বহু বছর পরে। সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কত টাকা কিভাবে বাড়ছে, কবে থেকে আপনারা সেই টাকা পাবেন, সবটাই শেয়ার করবো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার বিকাশ ভবনের এই ডিপার্টমেন্ট থেকে অর্ডার কিন্তু বেরিয়েছে। তো সেই অর্ডার কাকে কাকে পাঠানো হচ্ছে একটু দেখে নিন। প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, অ্যাকাউন্টস অফিসার ইত্যাদি। অর্থাৎ এটা ট্রেজারিতে যাতে পৌঁছে যায়, যেখান থেকে আপনাদের এই বিলটা পাস হয় সেই জায়গাগুলোতে এই অর্ডারটা যাতে পৌঁছে যায় সেই জায়গায় কপি করেছে ডিপার্টমেন্ট থেকে। এবারে দেখুন সাবজেক্ট কি বলছে। এনহ্যান্সমেন্ট মানে বৃদ্ধি অফ রেটস অফ কনভেনশনাল ফুয়েল এক্সেপ্ট লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, অর্থাৎ এলপিজি ছাড়া অন্য যে জ্বালানি তার কথা বলছে। ফর রানিং সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম এসএনপি আন্ডার সক্ষম অঙ্গনারী অ্যান্ড পোষণ 2.0। সক্ষম অঙ্গনারী অ্যান্ড পোষণ 2.0 এটা হচ্ছে স্কিম, আইসিডিএস এর স্কিম। এই স্কিমের উপরে আইসিডিএসটা দাঁড়িয়ে আছে। এবং সাপ্লিমেন্টারি নিউট্রিশন রান্না করবার জন্য যে জ্বালানি কনভেনশনাল মানে প্রথাগত যে জ্বালানি অর্থাৎ কাঠের জ্বালানি যেটা ব্যবহার করা হয় তার রেটের বৃদ্ধি, সেটা হচ্ছে সাবজেক্ট। এবার দেখুন কি বলছে। স্যার, তার সঙ্গে ব্র্যাকেটে এস রয়েছে, মানে একাধিক মহাশয়কে এই চিঠিটা পাঠানো হচ্ছে। কি বলছে দেখুন। যে আধিকারিক চিঠিটা করেছেন তিনি লিখছেন, ইন পার্শিয়াল মডিফিকেশন অফ দিস ডিপার্টমেন্ট অর্ডার ভাইড, এই যে 9/10/2012 9/10/2012 সালের এই যে অর্ডারটা আছে 27/17 উইদিন ব্র্যাকেট 2SW, এই যে অর্ডারটা আছে এটাকে মডিফাই করা হচ্ছে ইন রেসপেক্ট অফ ফিক্সেশন অফ রেট অফ ফুয়েল অ্যান্ড কন্ডিমেন্টস ইন এসএনপি আন্ডার আইসিডিএস এ ফুয়েল অ্যান্ড কন্ডিমেন্টের যে রেট, সেই রেটের যে খরচ বা যে সেই যে রেট, সেই রেটের যে মডিফিকেশন অর্ডার, সেইটা মডিফিকেশনের ক্ষেত্রে এবার বলছে আই অ্যাম ডাইরেক্টেড, আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে বাই দ্য অর্ডার অফ দ্য গভর্নর, অর্থাৎ রাজ্যপালের নির্দেশে, মহামান্য রাজ্যপালের নির্দেশে আমাকে নির্দেশ দেওয়া হয় টু স্টেট দ্যাট, বর্ণনা করতে যে দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজড, মানে মহামান্য রাজ্যপাল সন্তুষ্ট হয়েছেন টু এনহ্যান্স বৃদ্ধি করতে দ্য রেট অফ কনভেনশনাল ফুয়েল অনলি এক্সেপ্ট এলপিজি বাদ দিয়ে কনভেনশনাল যে রেট অর্থাৎ জ্বালানির দাম বৃদ্ধি করা হচ্ছে আইসিডিএস সেন্টারে। এলপিজির দাম কিন্তু না, এক্সেপ্ট মানে ছাড়া, ব্যতীত। এলপিজি বাদ দিয়ে যে কনভেনশনাল মানে গতানুগতিক যে জ্বালানি রয়েছে তার দাম বৃদ্ধি হচ্ছে ফর দ্য পারপাস অফ রানিং এসএনপি চালানোর জন্য যে জ্বালানি খরচা হয়। আবার বলছি, এলপিজির দাম কিন্তু নয়, এটা জ্বালানি কাঠের যে দাম যেটা আপনারা খরচা করে থাকেন খিচুড়ি, ডিমের ঝোল বা ভাত রান্না করবার জন্য। অঙ্গনারী সেন্টারে আন্ডার সক্ষম অঙ্গনারী অ্যান্ড পোষণ 2.0 স্কিম। আমাদের আইসিডিএস কিন্তু সক্ষম অঙ্গনারী অ্যান্ড পোষণ 2.0 স্কিম এর উপরে দাঁড়িয়ে কাজ করছে। তো সেই স্কিমে যে অঙ্গনারী সেন্টারে রান্না হয় বা আইসিডিএস যেটা চলছে সেইখানে যে জ্বালানির খরচাটা হয় সেই খরচা রেটটা এনহ্যান্স করবার জন্য মহামান্য রাজ্যপাল রাজি হয়েছেন বা খুশি হয়ে এনহ্যান্স করছেন বা বৃদ্ধি করছেন। ঠিক আছে। স্কিম আর্স্টওয়াইল আইসিডিএস মানে তখনও এখনো, অর্থাৎ এই স্কিমটা আগে এবং পরে এই স্কিমটা চলছে ইন দ্য ফলোয়িং ম্যানার। কী রকমভাবে বৃদ্ধি পাচ্ছে সেইটা দেখুন। মূল কথা হচ্ছে মহামান্য রাজ্যপাল খুশি হয়ে জ্বালানির দাম বৃদ্ধি করছে, এই হচ্ছে মূল বাংলা। এবার দেখুন বৃদ্ধিটা কীরকম হচ্ছে। আগে যে রেটটা ছিল আপনারা জানতেন স্ল্যাব ওয়াইজ নাম্বার অফ বেনিফিশিয়ারি পার ডে। দেখুন এর আগে পর্যন্ত যে রেটটা আপনারা পেতেন সেটা 12 সালের রেট, 30টা বেনিফিশিয়ারি পর্যন্ত 18 টাকা জ্বালানির দাম পার ডে, 31 থেকে 50 জন বেনিফিশিয়ারির জন্য 19 টাকা পার ডে, 51 থেকে 70 জনের জন্য 21 টাকা পার ডে, 71 থেকে 71 বা তার বেশি যতই হোক না কেন 23 টাকা পার ডে। এটা কোন অঞ্চলের জন্য? এটা হচ্ছে হিলি এরিয়া বাদ দিয়ে বাকি সব অঞ্চল। একবার পড়ে দিচ্ছি। এক্সিস্টিং কম্বাইন্ড রেট অফ ফুয়েল অ্যান্ড কন্ডিমেন্ট পার ডে ইন অঙ্গনারী সেন্টার অফ ওয়েস্ট বেঙ্গল এক্সেপ্ট হিলি রিজিয়ন্স অফ দার্জিলিং কালিম্পংয়ের যে পাহাড়ি এলাকা সেইটা ব্যতীত, সেই জায়গার জন্য নয়, সমগ্র পশ্চিমবঙ্গে জ্বালানির রেটটা এই হারে আপনারা এতদিন পেয়ে আসছিলেন। এবার কি পাবেন দেখুন। এবার এইটার জন্য এইটা, ঠিক আছে, আর এইটা কিন্তু পাহাড়ি এলাকার জন্য, সেটা আমি পরে আসছি।
তো যেটা পাহাড়ি মানে দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকা বাদ দিয়ে যে জায়গা, সেই জায়গার জন্য রেটটা বেড়ে কত হলো? যেটা 18 টাকা ছিল সেটা 32 টাকা হলো, যেটা 19 টাকা ছিল সেটা 43 টাকা হলো, যেটা 21 টাকা ছিল সেটা 53 টাকা হলো, যেটা 23 টাকা ছিল সেটা 60 টাকা হলো। বেশ খানিকটা বৃদ্ধি, অনেকদিন পরে হলেও বেশ খানিকটা বৃদ্ধি হয়েছে। এবার দেখুন কি বলছে, তাহলে আগে 30টা বেনিফিশিয়ারি পর্যন্ত ছিল 18 টাকা, সেটা 32 টাকা হলো। আগে 31 থেকে 50 জন বেনিফিশিয়ারির জন্য 19 টাকা ছিল, সেটা বেড়ে হলো 43 টাকা। এই হিলি এরিয়া বাদ দিয়ে, দার্জিলিং কালিম্পং বাদ দিয়ে কিন্তু এটা 51 থেকে 70 জনের জন্য আগে ছিল 21 টাকা, বেড়ে হলো 53 টাকা। 71 থেকে আরও বেশি যতই হোক না কেন, মানে 71 এবং তার বেশি, সে সংখ্যাটা যত বেশিই হোক না কেন, আগে পেতেন আপনারা 23 টাকা, এখন সেটা বেড়ে হলো 60 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার হিলি এরিয়া জন্য, অর্থাৎ দার্জিলিং কালিম্পংয়ের যে হিলি এরিয়া, দিকে দেখুন এটা কি বলছে, এক্সিস্টিং কম্বাইন্ড রেট অফ ফুয়েল অ্যান্ড কন্ডিমেন্ট পার ডে ইন অঙ্গনওয়াড়ি সেন্টার অফ হিলি রিজিয়ন্স অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং। দার্জিলিং কালিম্পংয়ের যে পাহাড়ি এলাকা, সেই এলাকার যে রেট, সব রেটের ক্ষেত্রেই দেখবেন 2 টাকা করে বেশি। আমি আর বলছি না কত বেনিফিশিয়ারির জন্য, এই 30 জন পর্যন্ত বেনিফিশিয়ারির জন্য সমতলের জন্য রেট ছিল 18, সেটা দার্জিলিংয়ের জন্য 20। দেখবেন সব ক্ষেত্রেই 2 টাকা করে বেশি, ঠিক এই পাশেও সব ক্ষেত্রে 2 টাকা করে বেশি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবারে তাহলে আরেকবার একটু দেখে নিন, যেটা আপনারা 18 টাকা পেতেন আগে সেটা 32 টাকা, যেটা 19 টাকা পেতেন সেটা 43 টাকা, যেটা 21 টাকা পেতেন সেটা 53 টাকা, যেটা 23 টাকা পেতেন সেটা 60 টাকা। ঠিক সেই রকম হিলি এরিয়া যেটা 20 টাকা পেতেন সেটা 34 টাকা, যেটা 21 টাকা পেতেন সেটা হিলি এরিয়ার জন্য বা পাহাড়ি এলাকার জন্য 21 টাকাটা 45 টাকা, 23 টাকাটা 55 টাকা, 25 টাকাটা 62 টাকা। এইবারে দেখুন কিছু ফিনান্সিয়াল নর্মের কথা এখানে বলা রয়েছে, সেগুলো আপনাদের না জানলেও চলবে, শুধু সংক্ষেপে বলে রাখি। এই সরকারি প্রজেক্টগুলো এই হেডে টাকা তুলতো, আর এনজিও প্রজেক্টগুলো এই নিচে যে হেডটা আছে এই হেডে ট্রেজারিতে বিল সাবমিট করে টাকা তুলতো। এইবার দেখুন কি বলছে, মোটামুটি যা একটা দেখে বুঝলাম যে চার্জেস অফ কন্ডিমেন্টস ইন S&P in these AWC as mentioned above would proceed at 5% of rate of fuel and condiments in corresponding slab as per existing order of ডিমান্ড ভাইড এই ইত্যাদি ইত্যাদি আনটিল ফার্দার অর্ডার। তো বলছে যে এই যে অর্ডারে যেটা ছিল তার থেকে 5% হারে বৃদ্ধি পেয়েছে, সম্ভবত এটা ইয়ারলি 5% হারে বৃদ্ধি পেয়েছে। আমি এই 18 টাকার একটা ধরে প্রত্যেক বছরে 5% করে বৃদ্ধি করে দেখছিলাম যে মোটামুটি এইরকমভাবে হয়। এটা ওই দেখা যাচ্ছে পয়েন্টের পরে যদি 5 হয় তাহলে পরের সংখ্যা, আর যদি পয়েন্টের পরে 5-এর ছোট হয় তাহলে সেই সংখ্যা থেকে যায়। এটা ধরে মোটামুটি এইরকম একটা আসছিল কম বেশি, তো সেইটা করে এরকম একটা হয়েছে। সেখানে আমি সম্পূর্ণ গাণিতিক হিসেবটা করিনি, এইরকম একটা আসছিল বলে আমার মনে হলো যে এটা হয়তো ওই রকম হবে যে বছরে 5% হারে বৃদ্ধি হয়েছে। তো আপনারা হিসাব করে এটা দেখতে পারেন বাড়িতে। হিসাব করার সময় দেখবেন যখন পয়েন্টের পরে 5 হবে তখন পরের সংখ্যা হবে ধরুন 20.5, তার মানে 21, আর যদি 20.4 হয় তাহলে সেটা 20তেই থাকবে। এটা আপনারা নিজেরা এক্সারসাইজ করে দেখতে পারেন বাড়িতে বসে খাতা কলম নিয়ে, ঠিক আছে, যদি সময় পান। এবার দেখুন কবে থেকে এফেক্ট পাবেন সেটা একটু দেখে নিন। দিস অর্ডার উইল টেক ইফেক্ট ফ্রম 1st ফেব্রুয়ারি 2026। তাহলে এই অর্ডারটা কার্যকরী হবে 2026 সালের 1 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ এই বিলটা আপনারা মার্চে পাচ্ছেন, যা হয় আর কি রিইম্বার্সমেন্ট মোডে আপনারা টাকাটা পান, খরচা করার পরের মাসে টাকাটা আপনারা পান। তো দিস অর্ডার উইল টেক ইফেক্ট, এই অর্ডারটা কার্যকরী হবে ফ্রম 1st ফেব্রুয়ারি 2026, 2026 সালের 1 ফেব্রুয়ারি থেকে অর্ডারটা কার্যকরী হবে। দিস অর্ডার অফ এনহ্যান্সমেন্ট অফ রেটস অফ ফুয়েল ইজ ইস্যুড in concurrence with the finance department ভাইড ইউও নাম্বার গ্রুপ ইত্যাদি। তো এইটা ফিনান্সে ফাইল পাঠাতে হয়, ফাইল পাঠানোর পরে সেখান থেকে একটা ক্লিয়ারেন্স আসে। ফিনান্স যখন ক্লিয়ারেন্স দেয় বা পারমিশন দেয় তারপরেই এটা করা যায়, তার আগে করা যায় না। সেটাই বলছে যে এই নাম্বারটা ইউও নাম্বার, এইটা এই নাম্বারের ভিত্তিতে ডিপার্টমেন্ট এই টাকা আপনাদের বাড়িয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মোটামুটি যে বৃদ্ধিটা কতটা হলো। বেশ কিছুদিন পরে হলো, বেশ খানিকটা বৃদ্ধি হলো। তো আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লাগবে, মানে ইনফরমেশন আপনারা কিছু পেলেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।